সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো এখন টাইম হয়েছে 7টা বেজেছে। তো ঘুম থেকে অনেক লেট করে উঠলাম আজকে। তো উঠে বেশ কিছুক্ষণ বসেছিলাম, তারপরে এই ব্লগটা শ্যুট করলাম। আর অঙ্কিতাও ঘুম থেকে উঠে গেছে। আর অঙ্কিতা না কালকে জিমে গিয়েছিল ওর মামার সঙ্গে। তো কালকে অঙ্কিতা ঘুম থেকে উঠে ব্রাশ করে জিমে গেছিল ওর মামার সঙ্গে। আজকে আর জিমে যায়নি, আজকে ঘুম থেকে উঠে ব্রাশ করছে। আর এদিকে দেখো দাদাও এইমাত্র উঠলো, আমাদের পরে উঠেছে। এখন বেজেছে 7টা 20 হয়ে গেছে, ও এখন ব্রাশ করছে। তো আজকে আমাদের বাড়িতে সবাই অনেক লেট করে উঠছে। আর এদিকে দেখো মা এদিকে বাসন মাজছে, আর অঙ্কিতা তো ওই ব্রাশ করছে। মাসি ওদিকে রান্না শুরু করে দিয়েছে। তো চলো এখন রাস্তায় যাওয়া যাক, মাছালা যাচ্ছে কিনা তার জন্য। তো মাছালা গেলে মাছ কিনতে হবে। তো চলো, এই এখানে কিন্তু বটি। তো বন্ধুরা এখন চলো রাস্তার দিকে যাওয়া যাক, রাস্তায় মাছ যাচ্ছে কিনা সেটাই দেখবো। মাছালার জন্য অপেক্ষা করব। আর কালকে তো জাল ফেলেছিলাম, তো জালের খেমনগুলো তো দেখতেই পেয়েছিলে যে কি বিশ্রী হয়েছিল। তো যাই হোক, যা পড়েছিল কালকে, আজকে সকালে তাই দিয়ে একটা তরকারি হচ্ছে। আর দেখি মাছ যদি না পাই তাহলে আবার জাল ফেলতে হবে, আর যদি পাই তাও আমি জাল ফেলবো। তো বড় জালটা আজকে ফেলবো, যদি পড়ে তো ভালো, না পড়ে তো আরও ভালো। তো চলো এখন যাই রাস্তার দিকে। এখনো পর্যন্ত মাছালার কোনো দর্শন নেই। তো রাস্তার দিকে গেছিলাম, গিয়ে ঘুরে চলে আসলাম। তো মা দেখো এই কচুরলতি ছাড়িয়ে রেখে গেছে। তো আমি এখন এই কচুরলতিগুলো কেটে নেব। আর আমাদের না প্রচুর কচু বাগান। তো কালকে তো চাল ফেলেছিলাম না, সেখানে তো দেখিয়েছি কিছুটা। তো প্রচুর কচু, বড় বড় ছোলা কচু হয়েছে, কচুর লতি, কচুর ফুল, কচু পাতা, সমস্ত কিছু। তো খাবার লোকের অভাব, তো পেয়ারা সব কিছু শুধু নষ্ট হয়ে যাচ্ছে। কেউ খেতে চায় না। বাড়ি প্রচুর হলে না খেতে চায় না, যখন না থাকে তখন ইচ্ছা হয়। তো তোমাদের কার কার এরকম হয় অবশ্যই কিন্তু জানাবে। তো আমাদের বাড়ি না সবজির কোনো অভাব নেই, তো খাবার লোক নেই, এটাই। তো মা দাদা এসছে, আর আমি তো থাকি বাড়িতে থাকি। মা দাদা এখন এসছে, এখন আপাতত খাওয়া হবে বেশ কিছুদিন। তারপরে ভাই আর মাসি থাকে, ওরা দুজন কিছুই খায় না, শুধু মাছ ছিপে কয়েকটা মাছ ধরে, তাই দিয়ে ওদের চলে যায়, আর বাদ বাকিটা মাছ কেনে। তো চলো যাই হোক, অনেক বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম। তো চলো এখন কচুরলতি কেটে নিই। মা এখন কচু দেখাচ্ছে। কি করছে? কচুর লতি রে এটা। ও কি বলতো? কচুর। তুই কি কচুরলতি খাস? হ্যাঁ, আর খাই না। কেন খাইনি? চিংড়ি মাছ দিয়ে রান্না করলো না, সেই লাগে। খাই না, বেরিয়ে যাবে। হ্যাঁ, খাই না, বেরিয়ে যাবে। একবার খালি 10 বার আসবো। তাই না? লম্বাই কর। মাছ এলাম দেয় ঠিক আছে। বাবা ভেমরুল 685 মাসি কত তাই বা 800 তো বন্ধুরা দেখো ইলিশ মাছ দেখতেই পাচ্ছ কত বড়। তো কত করে ইলিশ মাছ? 800 টাকা কেজি। আর এদিকে আছে দেখো তেলাপুয়া মাছ, একটা দিকে হয়ে গেছে। এই রুই মাছ আছে, তেলাপুয়া মাছ আছে। আর লোটে মাছ নিয়ে আসিনি আজকে। উঠিনি আজকে মার্কেটে, বুঝলে? মরা নেই তো। তো পেয়ারা গাছে ভীমরুল চাক করেছিল। তো এই যে মামা দেখতে পাচ্ছ ভীমরুল গাছে মানে ভীমরুল চাকে স্প্রে করছো, বিষ দিয়ে স্প্রে করছে। তো দেখো কেমন ভীমরুল উঠছে, দেখো বাপরে বাপ, বড় চাক করেছে। দেখো চারি সাইডে শুধু ভীমরুল উঠছে। বিশাল ওরা উঠতেছ তো।
তো কালকে বিশ্বাসই করছিলাম না যে ভীমরুল আছে, তো কালকে তো একটা উঠছিল তার জন্য। তো এই যে এখনই মানে বিষ দিয়ে স্প্রে করলো, মানে কেরোসিন দিয়েছে আর কি কি দিয়েছে দিয়ে স্প্রে করলো, তো কত ভীমরুল বার হলো। তো এখনো উঠছে, তো ক্যামেরায় ঠিকঠাক আসছে না, তো তবুও চলো দেখাই, মানে দূর থেকে দেখাচ্ছি তো তার জন্য। ধারে কাছে গেলে আমি থাকবো না। তো দেখ এই যে দেখো, এই যে দেখো উঠছে, আরো সব উড়ে গেছে, বিষ গন্ধ পেয়েছে না তার জন্য এখানে ওখানে উড়ে গেছে। এই যে দেখো। তো এই যে বাড়ি যাচ্ছি এখন, প্রচুর গন্ডগোল মারপিট, তো নিলাম না, এতটা রাফ, তো তার জন্য আমি আর নিতে পারলাম না ক্যামেরায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে দুটো ইলিশ মাছ নিয়েছে, তো 800 টাকা কিলো আমাদের এখানে নিয়েছে। তো দেখো কত বড় বড়। বন্ধুরা এই যে দাদা দেখো এদিকে ইলিশ মাছ কাটছে, তো দুটো নেওয়া হয়েছে। আজকের দুপুরে জমজমাট খাওয়া দাওয়া হবে। ইলিশ মাছ কি দিয়ে রান্না করবি? বেগুন দিয়ে। বেগুন দিয়ে? তো বেগুন দিয়ে বেশ ভালো লাগে। তো আজকে কিন্তু দাদা ইলিশ মাছটা রান্না করবে। কি মাছ ভাজিনি। মাছ ভাজবি না কেন? বেশ ভাই হালকা ভাজতে কে দাদা কিন্তু ইলিশ মাছটা ওই রান্না করবে, কাটাকুটির থেকে শুরু করেছে, রান্নাটাও করবে। তো বেগুন দিয়ে করবে আর কালো জিরে নিয়ে আসতে হবে। তো আমি এখন দোকানে যাব, গিয়ে কালো জিরে নিয়ে আসবো। তো কত গ্রাম? 25 গ্রাম। তো মাছটা ভাজবি না কি করবি, ভেজে করবি নাকি? না কাঁচা করবো। কাঁচা মানে ভাবা? না তাহলে কাঁচা মাছ ঝরে দেবো। তো দেখা যাক কিভাবে রান্না করছে, তো চেষ্টা করব। হলুদ ঝাল একসাথে মাখিয়ে দিয়ে নিয়ে কাঁচা ভালো করে মাখিয়ে করে নেবো, তারপর ঝরে দেবো। তো কিভাবে করছে শেয়ার করার চেষ্টা করব। ভাজলে হয় হালকা, একদম বেশি ভাজা না, ভাজে ইমার বেশি ভাজি নেই। এদিকে দেখতে পাচ্ছ দাদার একটা ইলিশ মাছ কাটা হয়ে গেছে, আর একটাই কাটছে। তো কপিস হয়েছে দেখা যাক। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা হয়েছে, 7টা পিস। আর এদিকে হচ্ছে, আর দুটো তো মাথা আছে। ডিম আছে নাকি? তো ডিম বের করে খেতে না, ওইভাবে ডিম দিবি? তো এই যে ফাইনালি সব মাছ কাটা হয়ে গেছে। আর এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা মাছের পিস হয়েছে, আর দুটো মাথা। এত দামি মাছ আর খাওয়া হলো না, তো বেরোতে হচ্ছে। তো কোথায় যাচ্ছি কি করছি পরবর্তী ব্লগ আসছে, চোখ রাখো। তো এখানে ভিডিওটি এন্ড করছি। সবাই অনেক অনেক ভালো থেকো, পুজো দেখো, পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল। তো টাটা।